ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট নানাকে বলে, নানা গো তুমি আজকে ঘোড়া আর আমি হব সেই ঘোড়ার সওয়ার। বন্ধু ইমাম হুসাইন নানার কাঁধে চড়লো, নানাকে ঘোড়া বানালো আপনার আমার প্রাণের নবীকে। ডেকে ডেকে বলে, নানা গো বলে দাও না কে বেশি দামি, তুমি নাকি আমি? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নানা বলো না কে বেশি দামি, তুমি নাকি আমি? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, নানা গো আমি বলবো না, তুমি বলো কে বেশি দামি। এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো তোমার চাইতে আমি বেশি দামি। কই কেমন করে বলো, কই কেমন করে বলো। এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো আমার নানা তো রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো নয়। নানা আমার বাবা হলো শেরে খুদা আলী, আমার বাবার মতো তো তোমার বাবা অতটা মর্যাদার দিক দিয়ে সমান নয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আমার মা জান্নাতের সরদারিনী লিডারিনী, তোমার মা তো আমার মতো নয়, আমার মায়ের মতো নয়। এই দিক দিয়ে আমি তোমার চাইতে অনেক অনেক দামি। বন্ধু আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচক্ষণতা দেখে তিনি আশ্চর্য হয়ে গেল যে কলিজার টুকরা কতটা বন্ধু বিচক্ষণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ইমাম হুসাইনের মর্যাদা বোঝাচ্ছি, দুই ভাইয়ের মর্যাদা বোঝাচ্ছি। তারপরে কারবালায় যাব, তখন আপনারা জিনিসটাকে কম্পেয়ার করতে সহজ হবে। আসলে ইয়াজিদ বেশি ক্ষমতা পাওয়ারফুল, ইয়াজিদ বেশি দামি নাকি ইমাম হুসাইন তার আহলে বাইত তার স্বজনরা বেশি দামি? বন্ধুরে আমার, আমি আর বলবো আপনাদেরকে সুন্দর করে হৃদয়ে খুলে শোনেন। একদিন এক গ্রাম্য ব্যক্তি বন্ধু নিয়ত করলো যে রাসূলের দরবারে আমি একটা হরিণ দিব। এই নিয়ত করে বন্ধু তিনি একদিন হরিণের বাচ্চা ধরে নিয়ে আসলেন। হরিণের বাচ্চা ধরে নিয়ে এসে রাসূলের দরবারে উপহার দিলেন। দিতে দেরি রে, আপনারা দেখবেন হরিণের বাচ্চা অত্যন্ত সুন্দর চমৎকার। রাসূলের দরবারে যখন এনে দিলেন বন্ধু, দেওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছে, নানা গো কত সুন্দর এই হরিণের বাচ্চাটা আমাকে দিয়ে দাও। এবার আমার নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো আমারও তো একটা হরিণ লাগবে। কিন্তু হরিণ আসছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? হরিণ এসেছে একটা। এবার বন্ধু নবীজি একটা পাইলেন, একটা ইমাম হাসানকে দিয়ে দিলেন। হুসাইন বায়না ধরলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়না ধরতে দেরি। এবার নজর দিয়ে চাইয়া দেখে সামনের দিক দিয়ে দুইটা হরিণ নবীজির দিকে ছুটে আসছে। একটা হলো বাচ্চা আর একটা হলো বন্ধু বড়। এই দুইটা যখন হাঁটে আসতেছে চলতেছে বন্ধু, এবার নবীজির কাছে আসলো। আসার পরে আল্লাহর কুদরতে বড় হরিণটার জবান খুলে গেল। এবার হরিণী রেখে রেখে বলে নবীজিকে সালাম জানালেন। নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই যে একটু আগে গ্রাম্য লোকটা আপনার কাছে হরিণের বাচ্চাটা দিয়েছে, ওই হরিণের বাচ্চার মা হলাম আমি মা হয়ে আরেকটা বাচ্চা আপনার দরবারে নিয়ে আসলাম। আপনি আপনার কলিজার টুকরা হুসাইনকে এসে এটা উপহার দিয়ে দেন। হুসাইনের মর্যাদা এখানে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জঙ্গলের পশু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পাগল করে দিয়েছে। তার শান্তির জন্য, সুন্দর মানসিকতার জন্য বন্ধু তার জন্য পৌঁছে দিয়েছেন। বন্ধুরে আমার, ইমাম হাসান হুসাইন তো কোন ছোট্ট। একদিন মদিনাতুল মুনাওয়ারায় মা খাতুনে জান্নাতের গলায় জড়িয়ে ধরে বললেন, মা গো আমার আপেল খেতে মনে চেয়েছে, আমাকে আপেল দাও। মা ফাতেমা কোনো দিক চিন্তা না করে বললেন, যাও বাবা আমি তোমাকে আপেলের ব্যবস্থা করে দিব। কিন্তু আপেল সন্তানকে দিবে প্রতিশ্রুতি দেওয়ার পরে এবার মা ফাতেমা তিনি চিন্তা করে দেখলেন, আমি তো আমার সন্তানকে আপেলের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, কিন্তু এখন তো মদিনার কোথাও কোনো আপেলের সিজন না, আমি কেমন করে তাকে আপেল দেখাবো? এবার ইমাম হুসাইন চলে গেলেন বন্ধু খেলার জন্য। ছোট্ট হুসাইন আমার নবীজি দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে, যে আমি আমার বাবার কাছে চলে যাই, দেখি একটা সুন্দর ফয়সালা আসে কিনা। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীজির হুজরা মোবারকে যখন গেলেন, যাওয়ার পরে নবীজি চাইয়া দেখলেন মা ফাতেমার কপাল দিয়ে ঘেমে গেছে। মা ফাতেমাকে একটু পেরেশান মনে হলো। মা আপনার কি হয়েছে? আপনি আমাকে খুলে বলেন। বাবা গো, ও বাবা,
আমার কি হয়েছে আপনি জানতে চান? আমার ছেলে হুসাইন আপনার কলিজার টুকরা খেলতে যাওয়ার আগে আমার কাছে আপেল চেয়েছে, আমি আপেল দিতে আমি বলেছি আপেল দিব, তুমি খেলা শেষ করে আসো। বাবা আমি বলার পরে খোঁজ দিয়ে দেখলাম, চিন্তা করে দেখলাম মদিনার কোথাও তো আপেল নাই, আমি কেমন করে তাকে আপেল দিব গো বাবা। বন্ধুরে আমার নবীজি এবং মা খাতুনে জান্নাত ফাতেমার আলাপ আলোচনা চলতেছে। এই আলাপ আলোচনার মাঝখানে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতি আপেল নিয়ে এসে হাজির হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম বন্ধু জান্নাতি আপেল নিয়ে আসলেন। আসার পর অর্ডার করলেন, নবী গো আমার 2টা বাটি লাগবে। কয়টা? আমার 2টা বাটি লাগবে, একটা চাকু লাগবে। তখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বন্ধু 2টা বাটি এবং একটা চাকু নিয়ে আসলেন। জিব্রাইল একটা বন্ধু একটা আপেলকে অর্ধেক করে বন্ধু একটা বাটির মধ্যে রেখে আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন, আর অর্ধাংশ প্রাণের নবীর হাতে বন্ধু তুলে দিলেন, দিয়ে বললেন এটা আপনারা সবাই খাবেন, আর প্রতিদিন একবার করে এই ডাক্তারটা সরাবেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল, মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল তোনার বাড়িতে যাওয়ার পরে দেখলেন হুসাইন দৌড়ে চলে আসছে গো। হুসাইন দৌড়ে চলে এসে বলছে মা আমাকে আপেল দাও। মা খাতুনে জান্নাত ফাতেমা হুসাইনকে আপেল দিলেন। হুসাইন আপেল খেয়ে দেখে মা গো আমার জীবনে কোনোদিন এত মজার আপেল তো খাইনি, মা গো বলে দাও না এত মজার আপেল তুমি কোত্থেকে এনেছো? এবার মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বলল বাবা বাবা গো এই আপেল তো আমি ব্যবস্থা করিনি, তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। এই কথাটা শুনতে দেরি বন্ধু ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল মা আমি এখন থেকে প্রতিদিন এই আপেল আমাকে দিতে হবে। এবার মা ফাতেমা বললেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবে। দৌড়ে চলে গেলেন নানার কাছে। নানা গো গলায় জড়িয়ে ধরে বলছে নানা গো এই মজাদার আপেল আমাকে প্রতিদিন দিতে হবে। আমার নবী বললেন যাও তোমার জন্য প্রতিদিনের ব্যবস্থা হয়ে গেছে। চলে গেলেন বন্ধু। এই আপেলটা এতটাই মজাদার ছিল, কিতাব প্রমাণ করেছে বন্ধু আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতোই ছিল, কালারটাও দেখতে দুনিয়ার আপেলের মতোই ছিল, কিন্তু স্বাদ ছিল জান্নাতি। এই দিনটা চলে গেল বন্ধু, এই সময়টা পার হয়ে গেল। পরের দিন বন্ধু যখন পরের দিন হলো, পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা ও বন্ধু বাটিটা যখন সরালো, বাটিটা সরানোর পরে চাইয়া দেখি জিব্রাইল নবীজির সামনে রেখেছিল অর্ধেকটা আপেল, অর্ধাংশ আপেল। বাটি সরাইয়া চাইয়া দেখে আপেলটা পুরো অর্ধেক আবার পুরো আস্থা হয়ে আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জিব্রাইল আলাইহিস সালাম বলছেন প্রতিদিন আপেলটাকে তুমি অর্ধেক করবা। কি করবা? যেইভাবে দেখিয়ে দিয়েছেন বন্ধু, আজকে আপেলটাকে অর্ধেক করে কাটলেন, কেটে আবার অর্ধাংশ বন্ধু আবার একটা বাটিতে রেখে আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন, ঢাকনা দিয়ে তারা আবার আজকে আপেলটার অর্ধাংশ খাইলো। কিতাব প্রমাণ করেছে বন্ধু গতকালকে যে আপেল খেয়েছিল আপেল কিন্তু একটাই, আজকেও সে অর্ধাংশ নিয়েছে, কিন্তু গতকালকের স্বাদ আজকের স্বাদ দুটার মধ্যে পার্থক্য। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আজকের দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার তৃতীয় দিন বন্ধু আবার মা খাতুনে জান্নাত ফাতেমা আপেলের বাটিটা সরালেন, চাইয়া দেখেন আবার আপেলটা আস্থা হয়ে আছে রে। আজকেও বন্ধু আপেলটা অর্ধাংশ কেটে খাইলেন আর অর্ধাংশ বাটির মধ্যে ঢেকে রেখে দিলেন। বন্ধু হৃদয় খুলে শোনো, আমি ইমাম হুসাইনের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, তোমাদের ইমামকে কতটুকু মজবুত রাখতে হবে, ইমাম হুসাইনের প্রতি কত বেশি ভালোবাসা রাখতে হবে, এটা বোঝানোর জন্য আমি তথ্যগুলো দিচ্ছি বন্ধু। আরো তথ্য দিব আপনাদেরকে। বন্ধুরে আমার তৃতীয় দিন আবার আপেলটাকে অর্ধেকটা কাটলেন, কাটার পরে আজকে আবার ভক্ষণ করলো, ভক্ষণ করার পরে চাইয়া দেখে রে আজকের আপেলের স্বাদ কালকের মতো না, আরেকরকম আজকে। এমনি করে করে কিতাব প্রমাণ করেছে 2 বছর পর্যন্ত বাটি সরাইলে আপেলটা প্রতিদিন দেখতো আস্থা হয়ে আছে। বন্ধু 2 বছর পর্যন্ত ভক্ষণ করলো, প্রাণ ভরে জান্নাতি আপেল ভক্ষণ করলো, তাদের মধ্যে তৃপ্তি আসলো। কিতাব প্রমাণ করেছে প্রতিদিনই ছিল ভিন্ন ভিন্ন স্বাদ। 2 বছর পরে কুদরতি আপেল বন্ধু উদ্দেশ্য হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 ভাই বন্ধু আমার দিকে তাকান। ঈদের আগের দিনে মা ফাতেমার কাছে জামা চাইলেন। হযরতে আলী তো গরীব ছিল, আপনারা জানেননি? আরো জোরে বলেন না। হযরতে আলী যে গরীব ছিল জানেননি এটা?
আমি সত্য করে বলতে একটু অ্যাড করতে চাই আপনাদেরকে ইমানি চেতনা বাড়ানোর জন্য। এখনকার মানুষ দিন যত যাচ্ছে ইমান হারা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? নবী সম্পর্কে যেমনি তেমনি মন্তব্য করে, সাহাবায়ে কেরাম সম্পর্কে যা ইচ্ছা তা মন্তব্য করে, এটা তাদের দোষ নয়, এটা হলো তাদের শিক্ষার দোষ। তাদের গানটা বড় সীমিত। ইসলাম কিন্তু সীমিত গান দিয়ে কোনো সমাধান দেয়নি, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, একদিন সারাদিন ঘুরলো। ভাইরা আমার, আপনারা সবাই আসেন। আমি আগেই বলেছিলাম, আমার এই ছেলেদের কাছে বলছি, আমি রমি, আমার বিশ্বাস আমি যখন স্টেজে আসবো, আমার বিশ্বাস আল্লাহ নবীর প্রেমিকরা ছুটে আসবে। তার প্রমাণ হলো, দেখেন চারপাশে তাকিয়ে, তোমরা সামনের দিকে আসো, আমার ওই ভাইদেরকে বসতে দাও। আসো তোমরা সবাই সামনের দিকে আসো, আবার আসো। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধরে মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। এই দিকটা সবসময় অ্যাক্টিভ, এই দিকটা সবসময় দুর্বল, বুঝতেছি না? ডান দিকটা সবসময় বরকতের হয়। সুবহানাল্লাহ বলেন না? আমি যখন জিকির করছি, ফলো করছি, এই দিকটা সব অ্যাক্টিভ। আরে ভাই, আপনাদেরকে সামনে আসতে বললাম না? এদেরকে উঠাও, 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 এদেরকে উঠাও, এদেরকে উঠাও। ওরা পুরো জায়গা দখল করে রাখছে, ওদেরকে বাড়ি পাঠাও। বাড়ি যাও, তাবারুকের সময় এসে যাও। আসো সামনের দিকে আসো, আসেন আসেন সবাই সামনের দিকে আসেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মনটাই আমার পাগল পারা যেতে মদিনা, এই মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। অবুঝে মনের বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু। গুনাহগারের গহনা জরে দিদারে আপনার, হায়রে দয়া করে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি প্রাণ খুলে আলোচনা শুনেন, দুরূদ এবং জিকির করেন, ম্যাক্সিমাম দুরূদের কাসিদা বন্ধু আমার লেখা। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে বন্ধুরি আমার, হৃদয় খুলে শোনো গো। দুই ভাই ঈদের আগের দিন যেটা বলতে চেয়েছিলাম, আলী সারাদিন ঘুরলো, কোনো ইনকামের ব্যবস্থা হলো না। ঘরে ফিরে আসলো, বাচ্চাগুলো ক্ষুধার্ত, কেমন করে বাচ্চাদের খিদা মিটাবে রে? এবার মা খাতুনে জান্নাতের প্রিয় একটা চাদর ছিল, কি প্রিয় সুন্দর একটা চাদর ছিল রে। ও বন্ধু, সুন্দর চাদরখানা মা ফাতেমা তার স্বামীকে এত বেশি ভালোবাসতেন, হযরতে আলীকে এত বেশি ভালোবাসতো গো। চাদরখানা তুলে দিলেন স্বামীর হাতে, স্বামী গো এটা নিয়ে যান, বিক্রি করে যা পাবেন তা দিয়ে একটু খাবার জোগাড় করে নিয়ে আসেন, বাচ্চাগুলোকে খালি রাখা যাবে না। ও বন্ধু, হযরতে আলীর চাদরটা কিনে নিলেন একজন ইহুদি। ইহুদি কিনে নেওয়ার পরে, একজন বেঈমান কিনে নেওয়ার পরে, ও বন্ধু বিবির কাছে দিল। বিবির কাছে দেওয়ার পরে বিবি তার আলমারিতে যত্ন করে রাখলো। কেন রে তো মায়া লাগে, তো সুন্দর কেন লাগে রে? এটার মধ্যে কি ধরনের জাদু জানি আছে রে বন্ধু? এবার কি করলেন, এটাকে তার আলমারির মধ্যে বন্ধু যত্ন করে রেখে দিলেন। যত্ন করে রেখে দেওয়ার পরে এবার কিনি রাত্র যখন হলো, গভীর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়ে গেল, অন্ধকার রজনীতে এবার ইহুদির বিবি নজর দিয়ে চাইয়া দেখে ঘরে কোনো তিনি প্রদীপ জ্বালায় নাই, ঘরে কোনো তিনি আলোর ব্যবস্থা করেনি, কিন্তু কেন জানি অদৃশ্য এক নূরে পুরো রূপটা আলোকিত হয়ে গেছে। এটার মধ্যে একটা সুই পড়লে পর্যন্ত দেখা যাবে, এতটা গ্লেজি ছিল আলোটা। এবার
এবার স্বামীকে বলল, স্বামী গো, ওই ঘরের মধ্যে কিন্তু আমি কোনো প্রদীপ জ্বালাইনি, কিন্তু এত সুন্দর গ্লেজ করতে গিয়ে আসলো। পরে তারা রুমের মধ্যে যাইয়া দেখে এই গ্লেজটা এসেছে মা খাতুনে জান্নাতের, ফাতেমা খাতুনে জান্নাত, ফাতেমার চাদর থেকে।